প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা গত ভিডিওর যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম সেটার উপর বেস করে আমরা আসলে আজকে কাজ করব। কিভাবে আমরা গত ভিডিওতে সিম্পল কিউতে সিম্পলি প্রায়োরিটি উপরে নিচে করে মানে যে 3কে আমরা যখন 0-তে নিয়ে আসবো তখন তার প্রায়োরিটি হাই হয়ে যাবে। এইভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে সিম্পল কিউর মাধ্যমে আমরা কিউকে উপরের দিকে নিয়ে ব্যান্ডউইথের প্রায়োরিটি হাই দেখাতে পারি। কারণ আমাদের প্রতিটা কিউতেই প্রায়োরিটি একটা অপশন রয়েছে, সেটা প্রায়োরিটি লেভেলটা 8 পর্যন্ত থাকে। হ্যাঁ, আমরা সেই জিনিসটা আজকে কোনো ধরনের কিউকে উপরে নিচে না করে অনেক ভালো ক্লায়েন্ট, যেমন আইএসপিতে বিশেষ করে অনেক বড় ধরনের ক্লায়েন্ট থাকে, তাদেরকে আমাদের হাই প্রায়োরিটি দিতে হয়। কারণ অনেক সময় থাকে যে কোম্পানির এমডি চেয়ারম্যানদের বাসায় অনেক কানেকশন থাকে, বা অফিসের ক্ষেত্রে যদি মনে করি সেক্ষেত্রে কর্পোরেট অফিসের ক্ষেত্রে বস লেভেলের যারা থাকে তাদেরকে হাই প্রায়োরিটিতে আমরা আমাদের সার্ভিস দিতে হয়। এবং আজকে আমরা প্যারেন্টস কনসেপ্ট যে একটা বিষয় আছে কিউ অপশনে, সেই জিনিসটা আমরা দেখব। প্যারেন্টস কনসেপ্ট নিয়ে আমরা আজকেও কাজ করব। যাই হোক, আমরা শুরুতে আমরা প্রায়োরিটি বিষয়টা দেখতেছি। প্রায়োরিটি বিষয়টা কিভাবে আসলে আমরা এনশিওর করতে পারি। এখানে আমাদের 10 আইপিটা রয়েছে। এই 10 আইপিটা আমরা যদি একদম নিচে নিয়ে আসি, হ্যাঁ, ইউজার 1 যদি আমরা একদম নিচে নিয়ে আসি, তাহলে আমরা গত ভিডিওতে যেভাবে দেখেছিলাম যে এর প্রায়োরিটি সবচেয়ে লাস্টে, এখানে 4 পাবে, 2 পাবে, 3 পাবে, তারপরে যায় 1 পাবে। হ্যাঁ, মানে এই যে সিরিয়াল নাম্বারটা, এই সিরিয়ালের উপর বেস করে আমরা কিউ এর মাধ্যমে উপরে নিচে করে প্রায়োরিটিকে হাই দেখিয়েছিলাম। যাই হোক, আজকে আমরা এই 1 ইউজারকে আমরা ধরেন এটা উপরে রয়েছে, এটাকে একদম নিচে দিয়ে দিলাম, তাহলে প্রায়োরিটি সবচেয়ে কম হলো। বাট এটাকে আমরা যদি হাই প্রায়োরিটি দিতে চাই, আমরা এখানে ডাবল ক্লিক করব। এটাতে ডাবল ক্লিক করলে আমাদের এই মেনুটা আসবে। মেনুটা আসার পরে এখানে অ্যাডভান্স যে অপশনটা আছে, এখানে আমরা যদি দেখতে পারি, এখানে প্যাকেট মার্ক আছে এবং আরও অন্যান্য বিষয় আছে। প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। এবং প্যারেন্টস যে কনসেপ্টটা আছে সেটাতে নাম রয়েছে। আমরা এখানে এই যে প্রায়োরিটি একটা অপশন আছে, এই অপশনটা নিয়ে আমরা আসলে কথা বলবো। এখানে প্রায়োরিটি কত দেওয়া আছে? 8, এবং ডাউনলোড আপলোড দুই দিকেই 8 দেওয়া আছে। এখানে যদি আমরা প্রায়োরিটি 1 দেই, তাহলে এই সর্বোচ্চ প্রায়োরিটি পাবে। মাইক্রোটিক কনসেপ্টে ডিফল্ট প্রায়োরিটি থাকে 8, 1 2 3 4 5 6 7 8, এই বেজে প্রায়োরিটিগুলো কাজ করে থাকে। আমরা যদি এই কিউকে, যেমন আমাদের 1500 লাইন আছে, আমরা একটা কিউকে প্রায়োরিটি 1 করে দিলাম, তাহলে সে প্রায়োরিটি বেজে 1 নম্বরে থাকবে। ওই কিউকে সর্বপ্রথম ব্যান্ডউইথ সার্ভ করে পরবর্তীতে অন্য যে প্রায়োরিটি আছে তাদেরকে সার্ভ করবে। এবং আমরা 2 নম্বর ইউজারকে যদি চাই যে এর 2 দিয়ে দিব, 3 নম্বর ইউজারকে দিয়ে দিব 3, এভাবে যদি প্রায়োরিটি দেয়, আর বাকি যে 100 ইউজার থাকবে তাদেরকে আমরা এই প্রায়োরিটিতে রাখবো, মানে শেয়ার প্রায়োরিটিতে রাখবো। তো আমরা চাইলে এই প্রায়োরিটির মাধ্যমে আমরা এই কনসেপ্টকে ক্লিয়ার করতে পারি। আপনারা চাইলে ব্যান্ডউইথ ম্যানেজের ক্ষেত্রে এইভাবে প্রায়োরিটি ইউজ করতে পারেন। যাই হোক, আমরা আরেকটি বিষয় আমরা দেখব। আমরা একটি ইমেজ যদি আপনাদের সাথে শেয়ার করি, ইমেজ শেয়ার না করলে আসলে জিনিসটা আপনারা বুঝতে পারবেন না। আমরা প্যারেন্টস কনসেপ্ট নিয়ে এখন কথা বলবো। প্যারেন্টস কনসেপ্টের জন্য আমি এই ডায়াগ্রামটা রেখেছি। এখানে দেখেন আইএসপি থেকে আমার মাইক্রোটিক হয়ে আমার নর্মাল যে ডায়াগ্রামটা ছিল সেটার মধ্যে কিছু চেঞ্জ আছে। প্যারেন্টস কনসেপ্টের জন্য কিছু চেঞ্জ আছে। যেমন হলো আমরা 2টা ব্লক ডিক্লেয়ার করব। একটা হলো এক্সিকিউটিভদের জন্য ব্লক এবং একটি অ্যাডমিন লেভেলের জন্য ব্লক। তো আমার আইএসপি থেকে সাপোজ ধরেন আমি 40 MB ইন্টারনেট কিনেছি। এখন আমার ম্যানেজমেন্ট আমাকে বললো যে আমি যদি আইএসপি হোল্ডার হয়ে থাকি, সেক্ষেত্রে বললো যে তোমার যে 500 টাকার ক্লায়েন্টগুলো আছে তাদেরকে তুমি একটি ব্লগে রাখো, এবং বেশি প্রায়োরিটির যে কাস্টমারগুলো আছে 1000 টাকা বা 1500 টাকার যে কানেকশনগুলো আছে তাদেরকে তুমি আরেকটা ব্লগে রাখো। তখন আমাদের এই প্যারেন্টস কনসেপ্ট লাগে আইএসপির ক্ষেত্রে। আর যদি কর্পোরেট অফিসের ক্ষেত্রে, আমি এখানে যে সিনিয়রিটি এঁকেছি এটা হলো একটি কর্পোরেটের জন্য আমি সিনিয়রিটি এঁকেছি। যেমন এক্সিকিউটিভ ব্লক, এদের জন্য আমরা একটা ব্লক দিয়েছি 192.168.2.0/24, এবং একটি অ্যাডমিনের জন্য একটি ব্লক ক্রিয়েট করছি। অ্যাডমিন ব্লক হলো 192.168.1.0/24।
এই দুইটা ব্লক করেছি। আমাকে বলা হলো যে অ্যাডমিনদেরকে তুমি এই যে 40 MB আইএসপি থেকে কিনেছো, সেই 40 MB কে অ্যাডমিনদেরকে তুমি দিবে 30 MBPS এবং 10 MBPS ভাগ করে দিবে তোমাদের এক্সিকিউটিভের যে পিসিগুলো আছে তাদেরকে। এখন আমরা অ্যাডমিনের ধরেন দুইটা পিসি আছে, তাহলে অ্যাডমিনের দুইটা পিসির জন্য আমি ব্যান্ডউইথ অ্যাসাইন করলাম 30 MB এই অ্যাডমিন ব্লগে, এবং 10 MB অ্যাসাইন করবো আমি এক্সিকিউটিভ ব্লগের জন্য। তাহলে খুব সুন্দরভাবে ব্যান্ডউইথটা ম্যানেজ হয়ে যাবে। এবং প্যারেন্টস কনসেপ্টের মধ্যে চাইল্ড থাকবে এই হোস্টগুলা, যে হোস্টগুলা পিসি হিসেবে আছে বা রাউটার হিসেবে থাকবে, এনি ওভার যে কোনো ডিভাইস হিসেবে থাকতে পারে, আমরা সেইভাবে ব্যান্ডউইথ দেবো। তো আমরা এটাকে মিনিমাইজ করে নিচ্ছি, এবং আমরা যদি উইনবক্সে যাই আমরা আগেকার কনফিগারেশনগুলোকে কেটে দিয়ে রিমুভ করে দিচ্ছি। রিমুভ কীভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম। যাই হোক, আমরা এখন যেটা করব, আমরা দুইটা ব্লক করব। এখানে দেখেন আমি ডায়াগ্রাম দেখে করাই, তাহলে বুঝতে পারবেন। একটা হলো অ্যাডমিন ব্লক 192.168.1.0/24 এবং 2.0/24। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, কিউতে আমাদেরকে কিউ তৈরি করে নিতে হবে। কিউ যদি আমরা অ্যাডমিন ব্লকের জন্য আগে কিউ করতেছি, অ্যাডমিন BLOCK ব্লক, অ্যাডমিন ব্লকের আইপি দেব 192.168.1.0/24। এদের কাছে আমরা বললাম 40 MBর মধ্যে 30 MB দিব এদেরকে। কিসের? তো এখানে আমরা অ্যাডমিন ব্লকের জন্য 30 MBPS সিলেক্ট করলাম, এবং আমরা আরেকটি ব্লক নিচ্ছি এক্সিকিউটিভ ব্লক। এটার আইপি হলো 192.168.2.0/24। তো এটাকে আমরা দিচ্ছি 10 MBPS। এখন আমাদের এই দুইটা ব্লক হলো, দুইটা ব্লক কিন্তু আমরা একটাতে দিলাম হলো 10 MBPS এবং একটাতে 20 MBPS। যাই হোক, আমরা এখন যদি প্রতিটার জন্য একটা করে সাইড ক্রিয়েট করতে যাই, সেক্ষেত্রে আমরা প্লাসে ক্লিক করে আমরা সাইড ক্রিয়েট করতে পারবো। তো এখানে চাইল্ড পিসির ক্ষেত্রে আমরা অ্যাডমিন, আমরা যদি চাইল্ড ক্লিক করতে যাই সেক্ষেত্রে আমাদের প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করে আমরা ধরেন অ্যাডমিন ওয়ান দিলাম, এখানে আমরা আইপি দিলাম 192.168.1.10 দিলাম আমরা একটা আইপি। তাকে দিলাম কত, ধরেন আমি 15 MBPS দিলাম, 15 MBPS দিলাম, এখানে 15 MBPS দিলাম। আমি জাস্ট 15 MBPS কিন্তু এখানে দিয়েছি। বাট এখানে আমাদেরকে যেটা করতে হবে, আমরা অ্যাডভান্সে চলে যাবো। আবার অ্যাডভান্সে গিয়ে এখানে প্যারেন্ট যে অপশনটা আছে, এখানে আমরা দেখিয়ে দিব এটা অ্যাডমিন ব্লকের জন্য, যেটা 30 MBর জন্য বরাদ্দ আছে, সেই অ্যাডমিন ব্লকের জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম। দেখেন এখানে আমরা যখন সিলেক্ট করলাম, এটা চাইল্ড 1 হয়ে গেল, এবং আমরা যদি চাইল্ড 2, আমরা দুইটা করে কিউ করে দেখাচ্ছি, অ্যাডমিন চাইল্ড 2, এটা দিলাম 192.168.1.11। তো একেও আমরা 15 MBPS দিলাম। এইভাবে আপনি একবার প্রপার ওয়েতে ব্যান্ডউইথ ম্যানেজ করতে পারেন ইজিলি। দেখেন আমি এখানে ওকে দিয়ে দিছি, বাট এটা উপরে চলে গেছে, কারণ এটা ওই অ্যাডমিন চাইল্ডটা আন্ডার করে নেই। এখানে আমরা যদি অ্যাডভান্সে চলে যাই, অ্যাডভান্সে গিয়ে এখানে নামের জায়গায় যদি আমি অ্যাডমিন ব্লক দিই, সেক্ষেত্রে আমার দুটাই অ্যাডমিন ব্লকের আন্ডারে চাইল্ড হিসেবে চলে যাবে। এবং আমরা যদি এক্সিকিউটিভ ব্লকের জন্য দুইটা আইপি দিচ্ছি, EX চাইল্ড 1 দিলাম, এখানে দিলাম আমরা এটাকে 5 MBPS, এবং আমরা অ্যাডভান্সে গিয়ে দেখিয়ে দিলাম এখানে এটা হলো এক্সিকিউটিভ ব্লক। অ্যাপ্লাই, ওকে। দেন আমাদের এই এক্সিকিউটিভের জন্য একটা ইয়ে হয়ে গেছে। সরি, এটা আমি আইপিটা চেঞ্জ করিনি। এখানে 192.
168.2.10 দিলাম। এবং আমরা যদি আবার একটা ক্লাসে ক্লিক করি, এটা ধরুন ext2 দিলাম, এখানে দিলাম 192.168.2.11, একেও আমরা 5 MB দিলাম, তাহলে এখানে আমরা যখন অ্যাডভান্সে গিয়ে এখানে দেখিয়ে দেবো এক্সিকিউটিভ ব্লক প্যারেন্টস কনসেপ্টে দিয়ে আমরা যখন অ্যাপ্লাই ওকে দিয়ে দেবো, তখন আমাদের এক্সিকিউটিভ ব্লকের জন্য 2টা আইপি এবং অ্যাডমিন ব্লকের জন্য 2টা আইপি। আমরা যদি নেমের ঘরে সিলেক্ট করি, সেক্ষেত্রে যেটা এ সিরিয়ালে এবং ই সিরিয়ালে 2টা সিরিয়াল হয়েছে আমাদেরকে দেখাচ্ছে। এখানে 2টা চাইল্ড আছে, এখানে 2টা চাইল্ড আছে। দেখেন কত সুন্দরভাবে ব্যান্ডউইথটাকে আমরা ম্যানেজ করে ফেললাম। এখানে দেখেন অনেক সুন্দরভাবে ম্যানেজ করে হলো, যেমন 30 MB ব্যান্ডউইথ আমরা অ্যাসাইন করলাম এবং দুইজনকে সমভাগে 15 MB করে চাইল্ড করে দিলাম, যাতে এই 30-এর বাইরে না যেতে পারে। তাহলে আমার 10 MB এক্সট্রা হলো সুন্দরভাবে, সেটা আমরা দুজন এক্সিকিউটিভের মাঝে ভাগ করে দিলাম। এইভাবে আপনারা প্রপার ওয়েতে প্যারেন্টস কনসেপ্টের মাধ্যমেও ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারেন, প্রত্যেকটা কিউ করে এইভাবে সার্ভিস দিতে পারেন। এবং আরও আমরা কিউয়ের আরও বিভিন্ন স্টেপগুলো দেখব, আমরা পিসি কিউ দেখব এবং আরও ডিপলি আমরা ইউটিউব, ফেসবুক এবং বিডিআই সহ এফটিপি সার্ভার এবং আলাদা যদি আমাদের কোনো মেইল সার্ভার বা অন্যান্য সার্ভার থাকে, সেগুলো আমরা কীভাবে ম্যানেজ করতে পারবো, সব ধরনের কিউ নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো। আজকে 2টা বিষয় নিয়ে কথা বললাম, প্রায়োরিটি এবং চাইল্ড কনসেপ্ট, প্যারেন্ট কন্ট্রোলস কনসেপ্টের আন্ডারে 2টা করে চাইল্ড করে আমরা ক্লিয়ার করলাম। আসলে কোনো প্রবলেম মনে হলে অবশ্যই কমেন্ট করেন, আমরা আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং কোন ধরনের সমস্যা মনে করলে কমেন্ট করলে আমরা কমেন্টে রিপ্লাই দেবো এবং আপনারা সলিউশন পাবেন ইনশাল্লাহ। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।